আজকে এমন একটা ফানি মুভি এক্সপ্লেন করব যে মুভিটা দেখলে আপনারা হাসি থামাতে পারবেন না। এই মুভিতে দেখানো হয়েছে একটি সন্তানের দুটি বাবা। বুঝতে পারছি না কথাটা বোঝাতে পেরেছি কিনা, আবার বলছি এই কারণে, একটি বাচ্চার দুটি বাবা। ডাক্তারের কাছে ডিএনএ টেস্ট করার পর ধরা পড়েছে একটি বাচ্চার দুটি বাবা। এই কাহিনীকে বেস্ট করেই আজকের মুভিটা। তো বেশি কথা বলে আপনাদের সময় নষ্ট করছি না, শুরু করতে যাচ্ছি এমআরএফ মুভি রিভিউ প্রেজেন্ট ব্যাড নিউজ। মুভির শুরুতে আমরা অনন্যা পান্ডেকে দেখতে পারি, যে কিনা একটি মেয়ের কাছে এসেছিল তার জীবনের বায়োপিক বানানোর জন্য। আর এই মেয়েটার নাম হচ্ছে সুনয়না। তো সুনয়নার কাছে যখন অনন্যা পান্ডে জিজ্ঞেস করে তার জীবনের কথাগুলো বলতে, তখন সুনয়না তার জীবনের গল্পগুলো বলতে থাকে। তখন ছিন কাট হয়ে চলে যায় পরবর্তী দৃশ্যে। আর আমরা এখানে দেখতে পারি সুনয়নার মা অনেক চিন্তিত ছিল তার মেয়ের বিয়ের জন্য। আর এইখানে মূলত তারা এসেছিল যেন এই বিয়ে বাড়িতে কোনো ছেলেকে দেখে তার পছন্দ হয়ে যায়। এইখানে আমরা তার মাসিকেও তার সাথে দেখতে পারি। অন্যদিকে এইখানে এই মুভির প্রথম হিরোকে আমরা দেখতে পারি, যার নাম ছিল আখিল। প্রথম দেখাতে আখিল এবং সুনয়না দুজনকে পছন্দ করে ফেলে। আর এইখানে তাদের দুজনার মা দুজনার কুণ্ডলিটিকে মিলিয়ে নেয়। অন্যদিকে আমরা দেখতে পারি সুনয়না বড় একটি রেস্টুরেন্টে শেফের কাজ করে। তার স্বপ্ন ছিল সে একদিন শেফের অ্যাওয়ার্ড পাবে। আর এইখানে আমরা আখিলকেও দেখতে পারি। আখিল এখানে কথাবার্তা বলে তাকে কোনোভাবে পটানোর চেষ্টা করছে। আর এইখানে সুনয়না কোনোভাবেই রাজি হয় না, কেননা তার ইচ্ছে ছিল সে একজন বড় মাপের শেফ হবে। কিন্তু এখানে আখিল কোনো না কোনোভাবে তাকে কনভিন্স করে ফেলে। কনভিন্স হওয়ার পর সুনয়না বলতে থাকে এটা শুধু হবে ট্রায়াল রিলেশন। কিন্তু এই ট্রায়াল রিলেশনে এসে সুনয়না তাকে ভালোবেসে ফেলে। আর দেখতে থাকতে তাদের বিয়েটা হয়ে যায়। কিন্তু বিয়ের পরই হয় যত সমস্যা। এখানে আমরা দেখতে পারি তারা দুজন হানিমুনে চলে গেছে। হানিমুনে যাওয়ার পর আখিল তার মায়ের সাথে শুধু ফোনে কথা বলতে থাকে। যে কোনো কাজের সময়, যে কোনো সময় আখিল শুধু তার মায়ের সাথে ফোনে কথা বলে। এদিকে এটা দেখে সুনয়না অনেক রেগে যায়, কেননা তারা এসেছে হানিমুন করতে আর আখিল শুধু তার মায়ের সাথে কথা বলে। এটা চিন্তা করে সুনয়না অনেক রাগ করতে থাকে। হঠাৎ একদিন রেগে গিয়ে সুনয়না তাকে বলতে থাকে, আমরা হানিমুন এসেছি আর তুমি সবসময় তোমার মায়ের সাথে কথা বলো। তখন আখিল বলতে থাকে, আমি এক সময় হঠাৎ করে আমার এক ভাইয়ের ফোন না ধরায় সেদিন আমার বাবা মারা গেছিল। তারপর থেকে আমি কখনো আমার ফোনটা রেখে কোথাও যাই না, এবং তারপরে থেকে সবসময় আমি আমার মায়ের সাথে কথা বলতে থাকি, কেননা আমার মা যদি কখনো আমাকে ফোন দিয়ে না পায় হয়তোবা ওই রকম একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই কথাগুলো শুনে সুনয়না তখন তার বিষয়টা বুঝতে পারে এবং আখিলকে সরি বলে সবকিছু ঠিক করে নেয়। পরের সিনে আমরা দেখতে পারি আখিল তার বন্ধুদেরকে নিয়ে সুনয়নার হোটেলে খাবারের জন্য গেছে। ঠিক সেই সময় সুনয়নার রেস্টুরেন্টে থাকা একটি ক্রেতা তার উপর অনেক চড়াও হয়ে যায়। আর এটা দেখে আখিল অনেক রেগে গিয়ে তাকে মারধর করতে থাকে। আর ঠিক সেই সময় সুনয়না তাকে সেখান থেকে বুঝিয়ে বাসায় পাঠিয়ে দেয়। অন্যদিকে সেলনি রাত্রে বাসায় এসে আখিলের সাথে ঝগড়া করতে থাকে আর বলতে থাকে, তুমি তোমার বাবার বিজনেস চালাচ্ছ, তুমি একজনের স্বপ্ন সম্পর্কে কিছুই জানো না, তুমি এইভাবে আমার স্বপ্নটা ধ্বংস করে দিতে পারো না। সে আরো বলে, তোমার মা তোমার প্রশংসা করতে করতে তোমাকে এই জায়গায় নিয়ে এসেছে। এবার আখিল এই কথাটা শুনতে পেয়ে সে তার নিজের ব্যাপারে কথা বলায় সে রাগ করে না, কিন্তু তার মায়ের ব্যাপারে কথা বলায় সে প্রচন্ড রেগে যায়। অন্যদিকে আখিলের মাও দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনছিল এবং এক পর্যায়ে আখিল তাকে তার বাবা মার বাড়িতে চলে যেতে বলে। সে তখন তার বাবা মার বাড়িতে চলে আসে। পরের দিন তার জন্য স্পেশাল একটা দিন ছিল, কেননা এই দিন ছিল তার ইন্টারভিউর দিন। এই দিন সে ইন্টারভিউ পাশ করলেই সেখান থেকে সে অ্যাওয়ার্ড পাবে। কিন্তু তার মন মানসিকতা খারাপ থাকায় সে খুব খারাপভাবে সেখানে হেরে যায়। শুধু তাই নয়, তার বসও তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পারি আখিলের মা এসেছে সেলুনিদের বাসায় এবং সব মিলজিল করে সব মিটমাট করে নিতে চায়। ঠিক তখনই সেলুনি বলতে থাকে, আমাকে ক্ষমা করবেন মা, আমি এই বিয়েটা আর টিকিয়ে রাখতে পারছি না, কেননা তার কারণে আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। তখন সে আখিলের কাছে ডিভোর্স চায় আর আখিলও এক পর্যায়ে রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি সেলুনি অন্য একটি রেস্টুরেন্টে চাকরি নেয় এবং সেই রেস্টুরেন্টের মালিক ছিল গুরবির। হঠাৎ একদিন সেলুনি আখিলের কথা বলতে না পারায় প্রচন্ড পরিমাণ ড্রিঙ্ক করে ফেলে এবং সে হঠাৎ করে গুরবিরের সাথে ইন্টিমেট হয়ে যায়। ঠিক সেই রাতেই আখিল আসে তার রাগ ভাঙানোর জন্য। তখন সে আখিলকে ক্ষমা করে দেয় এবং
সেই রাতে আখিলের সাথেও ইন্টিমেট হয়। এরপরে সিন দেখানো হয় 6 উইক লেটার। পরবর্তীতে আমরা জানতে পারি স্যালোনি আসলে প্রেগনেন্ট। স্যালোনি বলতে থাকে, ওই দিন রাতে আমি দুজনের সাথেই ইন্টিমেট হয়েছিলাম। এই কথাটি শুনে স্যালোনির পিসি বলতে থাকে, তাহলে এটা অ্যাবর্শন করিয়ে দাও। তখন স্যালোনি এটা কোনোভাবেই রাজি হয় না। তখন আমরা দেখতে পারি সে তখন একটা ডাক্তারের কাছে চলে গেছে এবং সে যখন জানতে পারে তার পেটের ভিতর টুইন বেবি, তখন সে গুরবীরকে এবং আখিলকে খবর দেয়। তারা দুজন তো অনেক খুশিতে চলে আসে। তখন স্যালোনি যখন সব ঘটনা আখিলকে এবং গুরবীরকে খুলে বলে, তখন তারা দুজনে অবাক হয়ে যায়। তখন তারা এটা ডাক্তারের কাছে নিয়ে টেস্ট করাতে চায়। ডাক্তারের কাছে টেস্ট করার পর যখন তারা জানতে পারে আসলে তার পেটে টুইন বেবি এবং দুজন বাবার সন্তান দুটো, মানে একই গর্ভে দুজনার সন্তান, এই কথাটি শুনে তারা পুরোপুরি সেখানে অবাক হয়ে যায়। তখন তারা দুজন চিন্তা ভাবনা করতে থাকে, যদি স্যালোনিকে তারা একা ছেড়ে দেয় হয়তোবা তার পিসি তাকে অ্যাবর্শন করে দিতে পারে। এই কারণে তারা দুজনেই স্যালোনিকে তাদের সাথে করে নিয়ে যেতে চায়। কিন্তু এই মুহূর্তে স্যালোনি ডিসিশন নেয় সে কার সাথে যাবে। তখন সে বলতে থাকে, ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত যে সবচাইতে বেশি আমাকে কেয়ার করবে আমি তার সাথেই থাকবো, আর এই সন্তানের বাবাও সেই হবে। অন্যদিকে আমরা দেখতে পারি হঠাৎ করে স্যালোনির মা বাবা সেখানে চলে আসে এবং তারা জানতো না যে এইদিকে এই ঘটনাটা ঘটে আছে এবং স্যালোনি প্রেগনেন্ট। কোনো না কোনো ভাবে হঠাৎ করে তারা সবকিছু জেনে যায় এবং এই বিষয়টা তারা কোনোভাবেই মানতে পারে না। এখানে আখিলের মা বলতে থাকে, অন্যজনের পাপের সন্তানের দায়িত্ব আমরা নিতে পারবো না। এই সমস্ত ঘটনার মাঝেই হঠাৎ করে স্যালোনি লেবার পেইন শুরু হয়ে যায় এবং সবাই মিলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। আর এদিকে ডাক্তার পরীক্ষা করে বলতে থাকে গুরবীরের সন্তানটা হেলদি নেই, অন্যদিকে আখিলের সন্তানটা অনেক হেলদি আছে। এমন পর্যায়ে জরুরিভাবে এখনই তাকে সিজার করাতে হবে, আর এই কারণে তাদের সন্তানের দুজনারই বাবাকে এখানে সাইন করতে হবে। গুরবীর অতি দ্রুত এই সাইনটা করে দেয়। ঠিক তখনই আখিলের মাথাকে পাশে ডেকে নিয়ে বলতে থাকে, আমাদের বাচ্চাটা যেহেতু হেলদি আছে তাহলে আমরা গুরবীরের বাচ্চার জন্য কেন আমাদের সন্তানকে ঝুঁকিতে ফেলবো। তখন আখিল বলতে থাকে, বাচ্চাটা আমার না হলে কি হবে, বাচ্চা তো স্যালোনেরই, তাহলে এটি স্যালোনের সন্তান। এই কথাটি বলে কারো কথা উপেক্ষা না করে সেও পেপারে সাইন করে দেয় এবং অপারেশনটা সাকসেস হয়। এদিকে গুরবীর আসে এবং স্যালোনিকে সম্পূর্ণ ঘটনা খুলে বলতে থাকে। স্যালোনি নিজের ভুল বুঝতে পারে, সেখানে নিজে অনুতপ্ত হয়। এদিকে কিছুদিন পর আবার সেই স্যালোনির সেই অ্যাওয়ার্ডের জন্য একটা ইন্টারভিউ আসে, আর এইখানে এই ইন্টারভিউ সে টিকেও যায়। সে যখন অ্যাওয়ার্ড নিতে যাবে তখন সে গুরবীরকেও সাথে নিয়ে আসে, আর গুরবীর তখন দেখতে পারে যে তাকে অ্যাওয়ার্ডটা দিবে সে মূলত ছিল তার এক্স। তখন সে দ্রুত সেখান থেকে চলে যায়। ঠিক সেই সময় আখিল তার কাছে গিয়ে তাকে বোঝাতে থাকে, বলতে থাকে, এর আগে একবার আমার জন্য স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেছে, আমি চাই না দ্বিতীয়বারের মতো তার স্বপ্নটা আবার ভেঙে যায়। এই কথাগুলো বলার পর গুরবীর সেখানে কনভিন্স হয়ে যায় এবং সে সেখানে গিয়ে স্যালোনির সাথে সেই অ্যাওয়ার্ডটা নিয়ে নেয়। এখানে আমরা দেখতে পারি গুরবীর এবং তার এক্সের সাথে মিল হয়ে গেছে এবং অন্যদিকে আখিল এবং স্যালোনিরও মিল হয়ে গেছে। আর এই হ্যাপি এন্ডিং এর মাধ্যমেই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। মূলত এই মুভিটি হচ্ছে একটি কমেডিয়ান মুভি। আশা করি এই মুভিটা দেখলে আপনারা হাসতে বাধ্য হবেন এবং মুভিটা অনেক এনজয় করবেন। তো বন্ধুরা, আজকের মুভি এক্সপ্লেনটা আপনাদের কেমন লাগলো? যদি আজকের মুভি এক্সপ্লেনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটা ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, কেননা আপনার একটি ফলো কিংবা সাবস্ক্রাইব আমাকে নতুন করে ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।